নমস্কার। এখন আমি করছি রুই মাছের মশলা কিমা। তাহলে দেখে নেওয়া যাক আমি কি কি নিয়েছি। মশলা কিমা করার জন্য আমি নিয়েছি 2 পিস রুই মাছের পেটি। আমি 2 পিস রুই মাছ নিয়েছি, তাতে আমি একটা লেবুর রস দিয়ে দিচ্ছি। আর নিয়েছি, এটা করতে লাগবে একটা পেঁয়াজ কুচো, আর এতে আছে আদা রসুন কাঁচা লঙ্কা দুটো, ব্ল্যাক পেপার আছে। আমি একসঙ্গে এগুলো বেটে নিয়েছি। এতে আছে ধনে হাফ চামচি, জিরে হাফ চামচি, হলুদ আর একটু দারচিনির গুঁড়ো। নুনটা আমি প্রয়োজন অনুসারে দেবো, আর সরষের তেলে করছি। তাহলে আমি মাছগুলো জল দিয়েছি, তাতে আমি নুন দিয়ে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু নুন দিয়ে দিলাম। মাছগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি, যাতে সেদ্ধটা ভালোভাবে হয়। আমি লেবুটা দিলাম যাতে কোনো রকম মাছের গন্ধ না হয়। এটা একদম টাটকা রুই মাছ। এই রান্নাটা রুই মাছের পেটি দিয়েই ভালো হয়, তাই আমি রুই মাছের পেটি দুটো নিয়েছি। আর শুধু জলে আমি একটু সামান্য নুন, সামান্য হলুদ আর একটা লেবু দিয়ে ম্যারিনেট করে এটা সেদ্ধটা করে দিচ্ছি। মাছটা সেদ্ধ হয়ে গেছে, আমি এগুলোকে উঠিয়ে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। আমার মাছের কাঁটাটা বাছা হয়ে গেছে। আমি গ্যাস অন করে কড়াইতে তেল দিচ্ছি। এতে আমি একটা পেঁয়াজ কুচো দিচ্ছি। পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে, এবার আমি এই মশলাটা দিয়ে দেবো। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, সামান্য গোলমরিচ আমি হাতে পেস্ট করে নিয়েছি। আমি মশলাটার উপরে একটু নুন দিচ্ছি। আমি নুন কিন্তু একেবারেই দিইনি। মশলাটা একেবারে মিহি করে পেস্ট করবেন না, একটু এরকম আস্তে করে করতে হবে, তাতে টেস্টটা ভালো হবে। এবার আমি বাকি মশলাটা দিয়ে দিচ্ছি। এটা আমি বলেছি ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর দারচিনির গুঁড়ো আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। মশলাটা তেল ছেড়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো বেছে নিয়েছি। যারা মাছের ভীতি আছে, খেতে পারেন না কাঁটা বেছে, আমাদের মধ্যে অনেকেই এরকম আছে, কাঁটার ভয় মাছ খায় না। আমার অনেক আত্মীয় আছে, বন্ধু বান্ধব আছে, কাঁটার ভয় মাছটাকে অ্যাভয়েড করে যান, কিংবা
তাড়াতাড়িতে যাচ্ছেন স্কুলে, অফিসে, কলেজে, সময় নেই, বাচ্চার বিধিত আছেন, তাদের জন্য বিশেষ করে আমি এটা করছি, যাতে তারা এইভাবে করে খেতে পারে, তাদের কোনো সংশয় দ্বিধা থাকবে না। মাছ খেতে গেলে গলায় কাটা লাগবে, এই জিনিসটা তাদের মাথায় আর আসবে না, তারা নির্দ্বিধায় মাছটা খেতে পারে। তাহলে দেখুন রুই মাছের কিমা মশলাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সার্ভ করব। তাহলে হয়ে গেল আমার রুই মাছের কিমা মশলা। আমরা যদি এইভাবে খাই তাহলে আমাদের আর কোনো ভয় থাকে না। ছোটো বাচ্চারা খেতে পারে না, বয়স্ক মানুষরা কাঁটার ভয় খেতে পারে না, চোখেও কম দেখেন, কাঁটাটা ঠিক মতন বাঁচতে পারেন না, এবং আমরাও যারা কাঁটাটা ঠিক মতন বাঁচতে পারি না তাদের জন্য এইটা একেবারে পারফেক্ট। তাদের জন্যই আমি বেশি করে করেছি। এটা আমি নিজের থেকেই এইভাবে করেছি। দেখুন তেলটা ছেড়ে গেছে। এটা একটু ড্রাই টাইপের হবে, খুব ঝোলঝোল হবে না, শুকনো শুকনো হবে। এইভাবে আপনারা রাত্রেও খেতে পারেন এবং মানে যখন ইচ্ছা করবেন খেতে পারেন। কাটার ভয়টা থাকবে না, ফেলার ভয় থাকবে না। তাহলে আপনারা এইভাবে করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন। তাহলে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। নমস্কার।